তো বেশি একটা সময় নেব না, সংক্ষেপে বলছি। আজ হচ্ছে 5ই ডিসেম্বর 2025। ফাঁকাই রয়েছি বর্তমানে, বিকেল, এখন সময় 5টা 10 PM। তো আমাদের হয়তো আগে বলিনি একটু আমার সম্পর্কে। এমএসসি করছি হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে। প্রথম সেমিস্টারের সবকটি এক্সাম হয়ে গেছে, এন্ড সেম, শুধু ইএমটি আর ইলেকট্রনিক্স বাকি রয়েছে। তো সেটাই সংক্ষেপে বলার চেষ্টা করব। কি হলো আমার এই পুরো কোর্সটার মধ্যে, কি শিখতে পেলাম এত দূরে এসে, আর কি ফিল করছি। তো সবথেকে বড় কথা, বাড়ি থেকে এত দূরে আসার কারণ তো একটাই, নতুন কিছু শেখা, নিজেকে ডেভেলপ করা, এটাই সবথেকে বড় কথা যেটা। বাট মানিয়ে নিতেও একটা ব্যাপার রয়েছে নতুন জায়গাতে, যেটা হয়তো প্রথম এসে মনে হচ্ছিল যে না, সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু যত সময় যাচ্ছে তত আমার মধ্যে নেগেটিভিটি বেড়ে যাচ্ছে যে আসলে কি আমি কোনো কিছু করতে পারছি। বলতে গেলে হোস্টেল লাইফ চলছে, মানে সারাদিন বলতে পারো রুমের মধ্যেই বন্ধ, তেমন একটা বাইরে যাচ্ছি না, আর পড়াশোনাও হচ্ছে না তেমন একটা। ফার্স্ট থিং, যেটা একদমই হওয়া উচিত না বাইরে এসে। সেকেন্ড, এক্সামের আগে এসেও ফিল হচ্ছে না যে আমি এক্সাম দিচ্ছি, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে বাস আমার সাথে। এক্সামের আগে যেরকম একটা সবার মনে হয় যে আচ্ছা এক্সাম রয়েছে, তার জন্য পড়তে হবে, পড়ে এক্সাম দিতে হবে, সেই ফিলিংটা একদম মনের ভেতর থেকে চলে গেছে। বাট এটা না যে প্রেশার নেই, ফিল হচ্ছে অনেক প্রেশারের মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও পড়াটা আর হয়ে উঠছে না। তো সববারের মতো এবারেও মনে হচ্ছে যে প্রথম সেমিস্টার তো গেছে, এখন সেকেন্ড সেমিস্টার থেকে কামব্যাক হবে। তো বাড়ি যাচ্ছি 11ই ডিসেম্বর। 10 তারিখ থেকে আমাদের এক্সাম শেষ, 8 তারিখে ইএমটি রয়েছে, আর 10 তারিখ রয়েছে আমাদের ইলেকট্রনিক্স। তারপরে বাড়ি চলে যাব। আশা করি পাস অন্তত করব, ফেল করব না, এটুকু গ্যারান্টি আর কি। আর চলছে অনেক দুঃখের মধ্য দিয়ে, বলতে গেলে নিজেকে পাচ্ছি না, আর কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, সরি। এখন বসে রয়েছি গ্রিফিথস আর ইএমটির যা নোট ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো নিয়েই, কিন্তু কনসেন্ট্রেশন হচ্ছেই না ভাই। কীভাবে বসবো পড়তে? একটা লোকে পড়ার জন্য একটা মোটিভেশন লাগে, হয়তো সেটা কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে। সেটা ভাবার বিষয়। সেটা হয়তো কীভাবে হবে এখনো বুঝতে পারছি না। আশেপাশে সবাই ঠিকঠাকই পড়ছে বন্ধু, যত বন্ধুবান্ধব পেয়েছি বলবো না যে খারাপ, সবাই অনেক ভালো, তাদের কোয়ালিটি, কনসিস্টেন্সি সব কিছুই ভালো। লাইব্রেরি প্রথম আমিও যাচ্ছিলাম, কিন্তু কী জানি না, বলতে পারবো না, লাইব্রেরিতে আমার মন বসছে না। লাইব্রেরিতে কীরকম যেন একটা ফিল আসে যে না, আমি বেটার, রুমে বেটার পড়তে গেলে। হয়তো বাড়িতে থাকলে যে টেনশনগুলো মাথার মধ্যে আসে সেগুলো আসে না, কিন্তু একটু ভাবলে আবার ওগুলোও চলে আসে বন্ধু। কীরকম বলো তো? যে বাড়িতে থাকলে হয়তো বাবাকে দেখে মনে হচ্ছে আচ্ছা, আরে এত রোদে গরমের মধ্যে বাবা সারাদিন খাটছে ক্ষেতের মধ্যে, আর আমি সারাটা দিন নষ্ট করে দিলাম, একটুও পড়লাম না, পড়াশোনা করলাম না, তখন একটু দুঃখ পাই। কিন্তু এখানে সেই দুঃখটা হয়তো কয়েকদিনের মধ্যে ভুলে যাই, আবার হঠাৎ করে একদিন মনে পড়ে, সেদিন আবার অনেক মনটা খারাপ করে যায়। সেটাই। সবথেকে বড় কথা, বাইরে এসেছি তার মানে হচ্ছে পরিবারের লোক অনেক আশা ভরসা নিয়ে আমাকে পাঠিয়েছে, অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটাকে কীভাবে ওভারকাম করবো, কীভাবে খাটবো, সেটা সম্পর্কে এখনও আইডিয়া আমার মধ্যে আসে না। আমি জানি সব কিছু, তারপরেও আসে না। আর লাস্ট থিং, আমার যা মনের মধ্যে রয়ে গেছে এখনও অনেক দিন থেকেই, বন্ধু বান্ধবের সাথে যেটা হয়ে গেছে প্রায় বিএসসির টাইম থেকেই,
সেটা আর বলছি না। অনেক মনে পড়ে তোদের। চাচ্ছি না মনে করতে আর। ঠিক আছে। তোরাও খবর করিস না, আমিও করি না আর কি। হ্যাঁ, আরও একটা ঘটনা হয়েছে। আজকে কল করেছিল একজন। জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে বন্ধু ছিল ক্লাস 10-এর, কেমন আছিস? কিন্তু সাহস হয়ে ওঠেনি, কারণ তার আগে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তার সাথে কথা বলিনি।